ইলিশ যদি রান্না শেষে রং ধরে কেবল সবুজ, ভাববে তোমরা এই রাঁধুনি এক্কেবারে অবুঝ। যা ভেবেছ ঠিক ভেবেছ, মাথায় গন্ডগোল। নতুন নতুন পদ না হলে রোজ ভালো লাগে কি পাতলা ঝোল? তাই তো আমি মাথা খাটিয়ে করেছি এই রান্না। তোমরা ভাবছো বাড়াবাড়ি, থামাও দেখি আর না। কি করব, মাথায় আমার আছে একটা পোকা। নতুন কিছু না পারলে নিজেকে লাগে বড্ড বোকা বোকা। তাই চলো সহজ করে বানাই সবজি ইলিশ। প্লিজ ভালো না হলে তোমরা আবার করো না কোন নালিশ। বেশি কিছু লাগবে না তো করতেই সবুজ ইলিশ রান্না। নারকোল, সর্ষে, নুন, হলুদ, কাঁচা লঙ্কার সাথে পুঁই পাতাটা ভুলো না। এইবারেতে বুঝেছো তো রংটা কেন সবুজ? একবার স্বাদ করলে পরে আমায় ভাববে না আর অবুঝ। বন্ধুরা, আপনারা তো ছড়া শুনতে শুনতে উপকরণগুলো সব দেখেই নিয়েছেন। এবার তাহলে নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল ভালো করে মাছটার গায়ে মাখিয়ে নিই। হলুদ ইলিশ খেয়ে খেয়ে মনটা হঠাৎ সবুজ ইলিশ খেতে চাইলো। আমি কোনোদিন সবুজ ইলিশ খাইনি, আপনারা খেয়েছেন কখনো? সবুজ ইলিশ তো খাবো, যেমন ভাবা তেমন কাজ, কিন্তু করবো কি দিয়ে? ধনে পাতা, পালং পাতা এগুলো কি ইলিশ মাছের সাথে ভালো লাগবে জানি না। আমার মনে হলো পুঁই শাকটা নিশ্চয়ই ভালো লাগবে, তাই আমি পুঁই শাক দিয়ে শুরু করলাম। কেমন, একটু তো ভয় করছে। আমাকে সাহস যোগাবার জন্য আপনারা সঙ্গে আছেন তো? কেমন হবে জানি না, কিন্তু পুঁই শাক তো কাঁচা কাঁচা রান্নার মধ্যে দিয়ে দিলে মনে হয় ভালো লাগবে না, তাই না? তাই চলুন তো একটু ওটাকে ট্রিট করা যাক। প্রথমে আমি গরম জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য নুন আর বেকিং সোডা দিয়ে পুঁই পাতাগুলোকে হালকা সেদ্ধ করে নেব। এই বেকিং সোডা দেওয়ার জন্য পুঁই পাতার সবুজ রংটা সাস্টেইন করবে। পুঁই পাতাটাকে একটু ফুটিয়ে নরম হয়ে গেলে আমরা বরফ দিয়ে ঠান্ডা জলের মধ্যে পুঁই শাকটা তুলে নেবো, যাতে কালারটা ভালোভাবে সবুজই থাকে, ডিসকালার না হয়ে যায়। সেদ্ধ করে নেওয়া পুঁই পাতাগুলোকে আমি সামান্য সর্ষের তেল দিয়ে প্যানের মধ্যে একটুখানি নেড়ে নেব বা টস করে নেব। বেশি শুকাবার দরকার নেই, তারপরে ওটাকে বের করে নেব প্যান থেকে। এরপরে একটা মিক্সির মধ্যে পুঁই পাতা, নারকোল, নারকোলের দুধ এবং লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে ভালো করে মিক্সি করে নেব। আমার কাছে ফ্রেশ কোকোনাট ছিল না বলে কোকোনাট ক্রাম্ব ইউজ করেছি, সেই জন্য যাতে ড্রাইনেস না আসে আমি একটু কোকোনাট মিল্ক পাউডার অ্যাড করেছি। আপনারা যদি ফ্রেশ কোকোনাট ইউজ করেন তাহলে তো খুবই ভালো। এইবারে আমরা রান্নাটা সেরে ফেলি। কেমন, একটা কড়াই বা পাত্র গরম করে তার মধ্যে ভালো করে সর্ষের তেল দিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে সাজিয়ে দেব। এইবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একটা দিচ্ছি, আপনারা ইচ্ছে হলে বেশি দিতে পারেন। এইবারে আমরা সর্ষে বাটা দিয়ে পুঁই পাতা বাটাটা অ্যাড করে দেব ইলিশ মাছগুলোর উপরে। মাছগুলো কিন্তু আমরা ভাজবো না, কাঁচা অবস্থাতেই উপর দিয়ে মশলা দিয়ে দেবো, তারপরে হালকা নেড়ে চেড়ে প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। এরপরে সামান্য একটু জল দিয়ে আর ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব বা ভাপিয়ে নেব। দশ 12 মিনিট ভাপানো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলি।
দেখে তো মনে হচ্ছে বেশ মাছটা রান্না হয়ে এসছে। এবার একটু পছন্দ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি আরেকবার একটু লিড দিয়ে 1-2 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন এবার চেহারাটা কি সুন্দর লাগছে, তাই না? আমাদের সবুজ পুঁই ইলিশ কিন্তু তৈরি হয়ে গেছে। এইবারে পরিবেশনের পালা। ইলিশ মাছ খাবো অথচ ভাত খাবো না, সেটা তো হয় না। আর সর্ষে বাটা যখন আছে তখন ভাত তো মাস্ট। আমার এই নতুন রকম সবুজ পুঁই ইলিশ আপনাদের কেমন লাগলো আপনারা একবার করে দেখবেন নাকি? আর কেমন হলো আমায় জানাবেন, কিন্তু আমি অপেক্ষায় থাকবো। বন্ধুরা, আবার আগামী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে, গল্প হবে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।